আহ, ভিডিওটা শুরু করতেছি যাদের উদ্দেশ্যে উম, জামাতিদের উদ্দেশ্যে, বর্তমানে যারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, যে তারা যে কোনো কিছুর বিনিময়ে, এই যে শুনতে পাই বিভিন্ন নিউজে যে এদের নাকি নারী কর্মী আছে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়। তো বাংলাদেশে বাড়ি বাড়ি গিয়ে নারী কর্মীরা ভোট চায়, বাকিটা বললাম না। আরও কি কি সার্ভিস এই জামাতিরা দিবে ক্ষমতার জন্যে, হয়তো আগামীতে এদের যে মা বোন স্ত্রী কন্যাগণ আছে, হয়তো এদেরকেও বাসায় বাসায় ডেলিভারি দেবে ভোট অর্জন করার জন্য, ভোট কালেক্ট করার জন্য। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটা শুরুতে আমি বিসমিল্লাহ বললাম না, সালাম দিলাম না, কারণ এরা এত নিকৃষ্ট প্রাণী যে এরা সাধু তো মিষ্টি মিষ্টি কথা বলে পরে দংশন করে, এরা সাধুর চেয়েও ভয়ঙ্কর এবং শয়তানের চেয়েও ভয়ঙ্কর, এবং যে আমরা বলি মুনাফিকের চেয়েও ভয়ঙ্কর। কি সুন্দর দাড়ি, কি সেফের পাঞ্জাবি পায়জামা পরে, কি মিষ্টি মিষ্টি কথা, কিন্তু কর্মকাণ্ড নিজের স্বার্থের বাইরে একটাও নাই। এখন বলতেছে রোজার পূজা নাকি এক, আল্লাহ কি শুনলাম। কিছুদিন পরে বলবে কি হারাম এবং হালাল একই। মানে কখন যে ক্ষমতার লোভে কি বলে বসে এবং কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে বাংলাদেশের জনগণের প্রতি এটি অনুরোধ থাকবে, যে ব্যক্তিদের চরিত্রে ঠিক থাকে না, ইমানের আগিতা ঠিক নাই, মানে ব্যক্তির স্বার্থের জন্য তারা যে সময় যে কোনো সময় যে কিছু করতে পারে, আপনারা তাদেরকে কোন প্রক্রিয়া গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয়। বারবার একটা কথাই বলতে হয়, হাই হতাশ করার কোনো কিছু নেই। ডাকসুর ইলেকশন কীভাবে হয়েছে তা এখন প্রকাশ মোটামুটি পেয়ে গেছে। যাদের মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে তারা অবশ্যই বুঝতে পারছে যে নীল ক্ষেতের নীল নকশার ইলেকশন হয়েছে। কিছু সাংবাদিক আছে যাদের এক বাপের জন্ম নাই, তারা বিশাল করে দেখাইতেছে যে হ্যাঁ জামাত শিবির একদম উল্টাই বলাইছে। মূলত কথা হয়েছে, কিছু সাংবাদিক আছে তারা মনে করে যে সবচেয়ে জনপ্রিয় দল বা ব্যক্তি যারা, তাদেরকে যদি আমরা মানে সত্যটা যদি উঠাই ধরি, তো তারা তো আমরা দাম দিব না। আর যারা তৃতীয় শ্রেণীর মধ্যে আছে তাদেরকে যদি উঠাই, তাহলে তৃতীয় শ্রেণীর লোক যারা, তারা বুঝতে পারবে যে সাংবাদিকের জন্য আমরা উপরে উঠতে পারছি। তো ওরা সাংবাদিকের তেল মারবো, আর সাংবাদিক ওদেরকে দিয়ে এদের স্বার্থ হাসিল করে নেব। মূলত কথা হচ্ছে এটা। কিছু সাংবাদিক আছে, তো আমি জনগণের প্রতি অনুরোধ করব, এই সাংবাদিকের নিউজ দেখে, রিপোর্ট দেখে আপনারা হতাশ হবেন না। আপনারা সিদ্ধান্ত নিন। এই ধরনের যারা মানে নিজের সুবিধার জন্য আল্লাহর নাম উঠাই দিতে পারে, নিজের সুবিধার জন্য রোজা এবং পূজাকে একই করে ফেলতে পারে, আগামীতে যে আরও কী কী করতে পারে সেটা একটু আন্দাজ করে নিন। বাকিটা আপনাদের বিবেকের উপরে মানে দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, চেনা রাস্তায় দেরি হলো, চেনা রাস্তায় হাইটেন। অচেনাই রাস্তা, অজানা গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে হয়তো ফেরত আওয়ারও কোনো সুযোগ থাকবে না। এটা আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন সেটাও বলি, যদি বাংলাদেশে আগে যারা রাষ্ট্র পরিচালনা করছে খারাপ হয়ে থাকে, আগামীতে তাদেরকে আপনারা সিলেক্ট করবেন, কারণ তাদেরকে নামানো সহজ। অজানা কোনো দানবের হাতে নিজের সার্বভৌমত্ব হস্তান্তর করবেন না। যদি হস্তান্তর করেন, এই সার্বভৌমত্ব আর কখনোই রক্ষা করার চান্স থাকবে না। আল্লাহ হাফেজ।